যে স্থির জলে একটি নৌকা 20 কিমি পার ঘন্টা গতিবেগে চলতে পারে, স্থির জলে কিন্তু, ঠিক আছে, কিন্তু স্রোতের প্রতিকূলে একই দূরত্ব যেতে নৌকাটি ওই সময় 4 গুণ সময় লাগে। মানে বুঝতে পারলে ব্যাপারটা, যে স্থির জল মানে বোটের বেগ বলছে, তো বোটের বেগ কত হবে আমাদের? 20 কিমি 1 ঘন্টায় যায়। আর প্রতিকূলে বলতে চাইছে, ওই কথাটা তোমাকে বলতে চাইছে, প্রতিকূলে ওই দূরত্বটাই, মানে ওই দূরত্বটা মানে 20 কিমি তোমার কত গুণ আগে 1 ঘন্টা সময় লাগতে চাই, এটা তোকে বুঝতে হবে। ডিস্টেন্সটা 20 আর ঘন্টাটা 1, ওই সময়ের 4 গুণ, না কি বলছে, একই দূরত্ব যেটা 4 গুণ, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করতে হবে, ভাগ করতে হবে আর কি, তাহলে স্পিডটা পেয়ে যাবো। ডিস্টেন্সটা বলেছে না, ওই দূরত্বটাই। আর স্রোতের অনুকূলে 21 কিমি যেতে কত সময় লাগবে? তাহলে এটা ডিফারেন্সটা কত রে? 15 বিয়োগ করা আছে, তার মানে এটা হয়ে যাবে 15 যোগ করলে কত হয়ে যাবে? 35 অনুকূলে। দেখছি হচ্ছে কিনা। ওকে, তো স্রোতের অনুকূলে এই স্পিড দিয়ে কত দূর যাবে? টাইম চাইছে ওরা, টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স তোমার 21 আছে, নিচে 35, মিনিট আছে ওই জন্য সাইড দিয়ে গুণ আমরা। 7 3 21, 7 5 35, 5 12 7, আর 3 12 কত হয়? ইজ দ্য 36 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মানে ঢুকলো তোমাদের? পড়ো পড়ো ভালো করে একবার। প্রথমের লাইনটা পড়ো। প্রথমের লাইনটাতে কি বলা আছে বাবুরা? যে 20 কিমি পার ঘন্টা। তো স্পিড মানে তোমাদের কি বলেছিলাম, 1 ঘন্টায় যত দূর যেতে 1 ঘন্টায় 20 কিমি যায়, তো ওটা তোমাকে ঘুরিয়ে ধরে নিতে হবে। 1 ঘন্টায় 20 কিমি যায়, ভালো কথা, এটা বোটের বেগ। আর প্রতিকূলে বলেছে, দেখো প্রতিকূলে একই দূরত্ব, প্রতিকূলে একই দূরত্ব মানে 20 কিমি দূরত্ব 4 গুণ সময় যায়, মানে আগে 1 ঘন্টা লাগতো, এখন 4 ঘন্টা লাগছে। তো 4 ঘন্টা লাগলে আমার স্পিডটা কত? 5 আসছে না? এই যে ডিস্টেন্স বাই স্পিড করবো না সোনালি, আর ডিস্টেন্স বাই টাইম করবো না, স্পিড সমান সমান। এটাতে কি পেয়ে গেলাম? বোট থেকে কত মাইনাস হলে প্রতিকূলটা আছে, যেটা মাইনাস হয় ওটাই তো স্টিমটা না। আর স্থির জলের সাথে যোগ করলে আমাদের অনুকূলটা আসে। তো স্পিডে দেখতে পেলাম 35 স্পিডে যাবো, 21 কিমি যাবো, নিশ্চয়ই 1 ঘন্টার কম লাগবে। 1 ঘন্টার কম লাগবে। কত সময় লাগবে? ডিস্টেন্স বাই টাইম, আর ডিস্টেন্স বাই স্পিড ইনটু 60, মিনিটে যদি করতে যাও, আর ঘন্টা করলে ওটাই করো। বুঝতে পেরেছো আশা করি সকলে? প্র্যাকটিস করেছো? বিশাল বড় অঙ্কটা না? ইয়া বড় নিজে প্রথম থেকে পড়তে পড়তে শেষের দিকে যেতে প্রথম থেকে ভুলে যাবো। না আমি পড়ে দিচ্ছি অঙ্কটা, কিরকম করে করবো? স্পিডে করবো, একটা লাইন করবো আমি। এ বি দুটি নৌকা 108 কিমি দূরের দুটি স্থান থেকে একই সময় পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। দুটো নৌকা আছে, দুটো নৌকার নাম, এই যে একটার নাম এ, একটার নাম হচ্ছে বি। বুঝতে পারলে? এরা কত দূরাদূরি আছে রে? 108 কিমি দূরাদূরি আছে, আর এক জায়গা থেকে ছাড়লো। বুঝতে পারলে ব্যাপারটা? 108 কিমি থেকে ছাড়লো এ বি। বলছে নৌকা দুটি স্থির জলের গতিবেগ, মানে এ নৌকাটার গতিবেগ বলছে 12, আর বি নৌকার গতিবেগটা বলছে 15। তাহলে কি বলছে? যে এ স্রোতের অনুকূলে, এ নৌকা স্রোতের অনুকূলে আর বি নৌকা স্রোতের প্রতিকূলে, মানে জলটা যাচ্ছে তোমার এইদিকে। বুঝতে পারলে? জলটা যাচ্ছে তোমার কোন দিকে? এদিকে। তাহলে বি স্রোতের প্রতিকূলে যাত্রা শুরু করে, তবে কত সময় পর তারা মিলিত হবে, ঠিক আছে? মিলিত কত সময় পরে হবে? এটা শুধুমাত্র আমাদের কি, এই যে 108 আছে না, 108 দুজনে বন্ধু মিলে তো যাবে। আচ্ছা বলো তো, 1 ঘন্টায় 12 যায়, 1 ঘন্টায় 15 যায়, তো দুজনে মিলে একসাথে করে দেয় 27 যাবে না? যোগ করে দিব, তো এটা জাস্ট শুধু 27 দিয়ে ভাগ করে দেবো, উত্তরটা তখন রেডি হয়ে যাবে, ঠিক আছে? 3 27 81, 4 27 108 হয়ে যাবে। হ্যাঁ, এটাই অ্যান্সার। বুঝতে পারলে ব্যাপারটা? এবার বলছে স্যার অনুকূল আর প্রতিকূল গুলো গেল কোথায়? তো ব্যাপারটা ভালো করে ভাবো তুমি, যে যখন এই অনুকূলের দিকে যাচ্ছে তো 12 + x হবে না, আর এই প্রতিকূলে যাচ্ছে মানে a - x হয়ে যাবে।
তো দুটো মিলে যোগ বিয়োগ করলে দেখো যে 12 প্লাস এক্স আবার প্লাস 15 মাইনাস এক্স, তো এক্স এক্স তো কাটে গেল, কিন্তু এক্স এক্স তো বাদ হয়ে যাবে। তো ওই জন্য আমরা শুধুমাত্র 27 দিয়ে বিয়োগ করে ভাগ করে দেবো, ঠিক আছে? এই লাইনটা দুজন বন্ধু যদি এরকম আসো তাহলে তাড়াতাড়ি দেখা হবে তোমাদের। কেউ মালদা থেকে আসছো, তো গাজল থেকে যাচ্ছ, তাড়াতাড়ি দেখা হবে, ঠিক আছে? বুঝতে পারলো? আর তুমি যদি এখানে থাকো, তোমার বন্ধু যদি মালদা থেকে আসে, তো দেরি হবে, বুঝতে পারো ব্যাপারটা? তো সেই জন্য আমরা কি করব, আমরা এরকম করে মিলাতে পারি যে এই 2 ঘন্টাতে কত যাবে, ওই 2 ঘন্টাতে কত যাবে, এরকম করে মিলানো তো পসিবল না, না? ওই জন্য আমরা যোগ করে দিলাম যে 1 ঘন্টায় দুজনা মিলে কভার করবে 27, তাহলে কত কত ঘন্টা লাগে? ডিস্টেন্স বাই স্পিড ইজ কল্ড টাইম। আজকে ফের ভালো কাজ করছে, আজকে হ্যাং করছে না। ব্যাপার কি, ঠান্ডা যে স্থির জলে এক্স ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 কিমি পার ঘন্টা আর 12 কিমি পার ঘন্টা, ওকে? স্থির জলে সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে, ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে। তার মানে ব্যাপারটা এই বুঝতে পারলে, একজন যদি অনুকূলে যায় একজন যদি প্রতিকূলে যায়, তার মানে আলটিমেটলি 0 হয়ে যাবে, কারণ ওর স্পিড থেকে প্লাস হয়ে যাচ্ছে আর ওর স্পিড থেকে মাইনাস হয়ে যাচ্ছে, বুঝতে পারলে ব্যাপারটা? তো এরকম হলো ব্যাপার। তো বলছে কি যে 110 কিলোমিটার দূরবর্তী স্থানে আছে, তাহলে কতক্ষণ তারা মিলিত হবে? তো সকাল 6টার সময় ওই বেড়াচ্ছে 6 AM, ওকে? আর কত মিটার কভার করবে সোনালি? 110। কোন স্পিডে? 12 আর 10 যোগ করতে হবে, মানে 22। কত হবে এটার উত্তর? 5 হবে, ঠিক আছে? কেমন করে? এই যে 11 দিয়ে কাটো, 11 দুগুণে 22 হয় না রে? আর 2 5 10 হয়, হয় ওই যে, তাহলে 5, তাহলে 5 ঘন্টা পেলে। তো সকাল 6টা থেকে 5 ঘন্টা যোগ করতে পারবে? 5 6 6 6 6টার সাথে আর কি 7 8 9 10 11। তো সকালে 11টার সময় ওরা দুই বন্ধু মিলে গল্প করবে, দেখা হবে দুটো নৌকা, বুঝতে পারলে? এর অনুকূলে এ ও বি নৌকা দুটির বেগ যথাক্রমে অনুকূলে, কিন্তু ঠিক আছে? মানে নদী চলে এইদিকে, বা তোমাদের দেখা নদী এদিকে চলে, তো দুটো নদীর এ নৌকার অনুকূলে আর বি নৌকার অনুকূলের গতিবেগ গুলো কত কত বলছে রে? 12 আর 10, ওকে? এ নৌকার স্পিড হচ্ছে 12, বি নৌকার স্পিড হচ্ছে 10। এবার কি বলছে, ঠিক আছে? এগুলো এদিকে ছড়াই দিই। ঠিক আছে, এবার বলছে কি যে স্রোতের প্রতিকূলে এ নৌকার বেগ, তাহলে এ নৌকার অনুকূলে হচ্ছে তোমার 12 আর প্রতিকূলে কত বলছে? 8। তাহলে অনুকূল আর প্রতিকূল যদি দেওয়া থাকে, আমাকে কে বলতে পারবে যে নদীর স্রোতের বেগটা কত? কত হবে? 2 হবে না? কারণ 12 থেকে 8 বাদ দিব 4 হবে, 4কে 2 দিয়ে ভাগ করব, তো 2 পাবো। তো স্ট্রিমের বেগটা কত হবে? 2 হবে, মানে স্রোতের বেগটা। তাহলে বলো অনুকূল থেকে প্রতিকূল গেলে আমি একটা কথা বলেছিলাম না, যে স্রোতটাকে ডবল করে বিয়োগ দিয়ে দিবে। তো ডবল বিয়োগ দিলে কত হয়ে যাবে? প্রতিকূলে এর বেগটা হয়ে যাবে 6, বুঝতে পারলে? আর নাহলে দুবার বিয়োগ দিলেও হবে। স্থির জলে হবে 8, তারপর আবার 2 বিয়োগ, -2 -2 6 পাবে তুমি, ঠিক আছে? স্থির জলে 8 হয়ে যাবে, এটাও কিন্তু বেরিয়ে গেল, ওটা দরকার নাই আমাদের। ডাইরেক্ট আমরা 6 বলে দেবো, তাহলেই হয়ে যাবে যে স্রোতের ডবল বিয়োগ দিলে আমাদের অনুকূল থেকে প্রতিকূল, প্রতিকূল থেকে অনুকূল যোগ দিলে ডবল বিয়োগ যোগ হয়ে যাবে। তো বলছে না যে স্রোতের প্রতিকূলে 30 কিমি যাবে বি নৌকাটা, তো বি নৌকার স্পিড দেখতে হবে। বি নৌকার স্পিড আছে 6, তো হয়ে যাবে 30 ডিস্টেন্স বাই স্পিড তোমার হয়ে যায় টাইম, তোমার ওটা তো টাইমটাই চেয়েছে, তো স্পিড তোমার আছে 6, তো 30কে 6 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে আমাদের? 5 ঘন্টা ইজ দ্য কারেক্ট আনসার। তো বোটের বেগটা আমাকে কত বলে দিয়েছে? স্থির জলের বেগটা বলেছে 7.5 না 7.5। তো এটা টাইপ হচ্ছে অন্য আলাদা টাইপ, এটা তোমাদের ইজি করে দেখে দিচ্ছি। দেখো তারপরের লাইনটা পড়ো ভালো করে। সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে তার অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। এবার চলে আসি, এখানে একটা কথা লিখছি অনুকূল আর একটা কথা লিখছি আমরা প্রতিকূল, অত বড় বড় লেখা যাবে না, ও অনুকূল আর প্রতিকূল, ঠিক আছে? তো স্রোতের অনুকূলে, আচ্ছা বলো তো আমাকে, যে স্রোতের অনুকূলে তাড়াতাড়ি কোনো জায়গায় চলে যাবে না স্রোতের প্রতিকূলে তাড়াতাড়ি চলে যাবে? অনুকূলে যাবে, কারণ অনুকূলে স্পিড ওর বেশি। তো কি বলেছে, দেখছে কি যে স্রোতের প্রতিকূলে যেটা স্পিড লাগছে ওর,
যে স্রোতের প্রতিকূলে যেতে যে সময় লাগে স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ, মানে অনুকূলে যদি সময় লাগে 1, অনুকূলে যদি সময় লাগে 1, তো প্রতিকূলে সময় লাগছে কি 2। তো দেখো ব্যাপারটা টাইম কি লাগছে বলো, ভালো করে বুঝবে কনসেপ্টটা। রাম, এইটা কনসেপ্টটা হয়ে গেলে তোমার অঙ্কটা হয়ে যাবে। যে টাইম কি লাগছে আমার, কোনটাতে প্রতিকূলে বেশি টাইম লাগছে, অনুকূলে কম লাগছে, তাহলে এটা একটা নরমাল জিনিস বলবে। তো স্পিড যদি বেশি থাকে তাহলে টাইম লাগে কম। তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ জোরে, তাহলে টাইম কম লাগবে না, আর সাইকেল তুমি আস্তে আস্তে চালাবে, টাইম বেশি লাগবে। তো টাইম আর স্পিড, এটা স্পিডের রেশিও, এটা স্পিডের রেশিও না, ভুল করলাম, এটা টাইমের রেশিও। আর স্পিডের রেশিও সব সময় থাকে ব্যস্তানুপাতিক। কি থাকে? ব্যস্তানুপাতিক। তাহলে এটা হয়ে যাবে 2, এটা হয়ে যাবে 1। স্পিডটা 2 ছিল, আগে ছিল 1। তা দেখো স্পিড ইনটু টাইম বললে কি হয় রে বলো তো? স্পিড ইনটু টাইম বললে কি হয়? ডিসটেন্স। তো আগেও ডিসটেন্স সেম, এখনো ডিসটেন্স সেম। এগুলো ডিসটেন্সের ভ্যালু আসছে। আমাদের এগুলো দরকার নেই, আমাদের দরকার কোনগুলো? এই যে এটা আর এটা। মানে আগের স্পিড 2 ছিল, এখন স্পিডটা 1, তাই কি না? তো বলো অনুকূলের স্পিড আর প্রতিকূলের স্পিড যদি আমরা জানি, তো স্থির জলের বেগ কি আমরা বার করতে পারি? তো কি করি আমরা? স্থির জল যোগ করে 2 দিয়ে ভাগ, তো 2 + 1 ভাগ 2, 3 মানে 1.5 হচ্ছে ডেল। আর ওরা বলছে না কত? 7.5। তো কত গুণ এটার? 5 গুণ না, 5 × 9 75। তো কি চেয়েছে ওরা? স্রোতের গতিবেগ কত। তাহলে বিয়োগ করতে হবে এটা। স্রোত মানে বিয়োগ করে 2 দিয়ে ভাগ করি আমরা। তো 2 থেকে 1 বাদ দাও, আর 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে 0.5 পাবে। তো 0.5 এর ভ্যালু 5 দিয়ে গুণ করলে 5 5 25 না, 2.5 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আছে নাকি 2.5? এটাই। এর থেকে ফার্স্ট মেথড কিন্তু হইব না, এক্স ধরে। আশা করি বুঝতে পাওনি। প্রথম কথা, তোমরা ওইটা কি বুঝতে পারলে যে ওই যে 1 আর 2 লিখলাম কেন? দ্বিগুণ সময় লাগে। তো তোমাদের একটা জেনারেল কথা বলছি আমি, তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব বা তোমার বাড়ি থেকে এখানকার দূরত্ব, বাইক নিয়ে ধরে নাও কেউ আসলো, কখনো জোরে আসবে কখনো আস্তে আসবে। তো জোরে আসলে কম টাইম লাগে, আর আসতে গেলে বেশি টাইম লাগে। তো স্পিড যদি বাড়াও তাহলে টাইম লাগবে কম। স্পিড যদি বাড়াও তাহলে টাইম লাগবে কম দূরত্বের উপরে অতিক্রম করার ক্ষেত্রে। আর স্পিড যদি কম থাকে তাহলে টাইম লাগবে বেশি। সেজন্য আমরা করলাম কি, হ্যাঁ আসি, ওয়েট করেন 2 মিনিট। তো এটাতে হচ্ছে আমাদের কি, তো এটাতে হয়ে যাবে আমাদের কি, যে টাইম আর স্পিডটা চেঞ্জ করে দিলাম। সেই জন্য আমি, বুঝতে পারলে চেঞ্জ কেন করলাম? ওই জন্য করলাম ব্যস্তানুপাত। এগুলো আমাদের দরকার নেই, ডিস্টেন্সটা আমাদের দরকার নেই, এগুলোকে মিটাই যদি দাও তবুও চলবে। ওকে, মানে অনুকূলের স্পিড 2, প্রতিকূলের স্পিড 1। তো স্থির জলে আমরা কিভাবে পাই? অনুকূল আর প্রতিকূলকে যোগ করে 2 দিয়ে ভাগ করে পাই না? তো আমরা তো দেখতে পাচ্ছি ঢের হচ্ছে, কিন্তু না, ওরা বলছে স্থির জলে তো ওইটার কত গুণ? 5 গুণ। 5 15 75 হয়। তাহলে ওরা চাইছে কি স্রোতের বেগ। স্রোতের বেগ মানে কি? অনুকূল মাইনাস প্রতিকূল ভাগ 2। তো 1 বেরোবে, 1কে 2 দিয়ে ভাগ করলে 0.5 পাবে। তো 0.5 এর ভ্যালু কত হবে? ওটা 5 দিয়ে 5 5 25 মানে 2.5। এর বুঝতে পারলে? বারোটা লিখে নাও, আমি পড়ানো করতে বলেছি নাকি চেঞ্জ করে দেবো? বাপরে, এবার আলাদা বলে দিছি। এবার টাইম বলেছে না ডিসটেন্স বলেছে? ডিসটেন্স বলেছে। এবার কি বলেছে ভালো করে পড়া সবাই অঙ্কটা, যে একটা নির্দিষ্ট সময়, সময়টা স্থির, সময়টা স্থির। তাহলে রাম, তোমাকে মনে রাখতে হবে যে তুমিও যাও 1 ঘন্টা, তোমার বন্ধুও যায় 1 ঘন্টা। তোমার বন্ধু 1 ঘন্টায় 10 কিলোমিটার যায়, তুমি 1 ঘন্টায় 20 কিলোমিটার যাই, কার স্পিড বেশি? তোমার। তাহলে টাইম যদি স্থির থাকে আর ডিস্টেন্স যার বেশি হবে তার স্পিড বেশি হবে। বুঝতে পারলে? ওটাই। হ্যাঁ, ব্যস্তানুপাত করবে না, ডিস্টেন্স যদি সেম থাকে। ওরা বলেছে না টাইমটা স্থির, নির্দিষ্ট সময়ে একটা বালক স্রোতের প্রতিকূলে যে দূরত্ব অতিক্রম করে, স্রোতের অনুকূলে তার দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। এটা প্রতিকূল আর এটা অনুকূল। এটা কি হবে? 1:2। এটাই ডিস্টেন্স, এটাই স্পিড। হ্যাঁ, ওটা 1:2, এটাই থাকবে। ও ঠিক ঠিক, যেটা হয় ওটাই থাকে। হ্যাঁ, কারণ টাইমটা স্থির, যে ভালো করে ভাবলে। এবার বলছি যে স্রোতের বেগ 3 কিমি/ঘন্টা, স্থির জলের বেগটা কত? তো স্রোতের বেগ কি হবে বার করি চয়নিকা বলো তো? স্রোতের বেগ অনুকূল আর প্রতিকূল দেওয়া থাকলে
মাইনাস করলে কত হয় রে? 2 থেকে 1 বাদ দিলে 1 হয়। তো এটা লিখলাম, ঠিক আছে? এই যে তো 2 এর 1 এর ভ্যালু আমাদের কত দাঁড়াচ্ছে? 3 বলছে। তো 2 এর ভ্যালু কত দাঁড়াচ্ছে আমাদের? তাহলে 6 হয়ে যাবে। 6 দাঁড়াচ্ছে। এটা ঠিক আছে? বলছি কি 12টি গতিবেগ ঘন্টায় কত কি? স্থির চলে, হ্যাঁ ঘন্টায় কত? এটা করতে পারো তোমরা, বা আমি এটা এরকমও করতে পারি তোমাদের, ঠিক আছে? দেখবে যেটা 1 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 0.5 হয় না? তো 0.5 এর ভ্যালু আমি লিখবো কত? 3। তো কত গুণ আছে এটা দেখো তো? এটা হয় কত? 6 গুণ আছে। 5 6 30 হয়, হ্যাঁ 30 হয়। বা এটা তোমরা এই দশমিকটা উঠালে এখানে একটা 0 হয় বের। তো 5 6 30। এবার দেখো যে এই স্থির জলের বেগটা কত? তো এই স্থির জলের বেগ যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে। তো যোগ করলে একটু আগে কত হয়েছিল? কত হবে আমাদের? 3/2। 3/2 মানে 1.5, 1.5। তো 6 15 কত হবে? 90 মানে 9। এই 6 ভুল, কোথায় কি লিখে দিচ্ছি? 9 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? ওটা আমাদের ওখানে বের করে আর এবার বুঝিয়ে দেবো। এটা বুঝতে পারলে ডিস্টেন্স আর স্পিডের মধ্যে কি সম্পর্ক? সময়টা যেহেতু স্থির, যার ডিস্টেন্স বেশি তার স্পিড বেশি হবে, এতটুকু বুঝে গেল, ঠিক আছে? তুমিও 1 ঘন্টা যাচ্ছ, তোমার বন্ধু 1 ঘন্টা যাচ্ছে, তোমার বন্ধু 1 ঘন্টা 40 যাচ্ছে, তুমি 1 ঘন্টা 30 যাচ্ছ, তাহলে যার স্পিড বেশি সে ডিস্টেন্স বেশি কভার করবে, এতটুকু সিম্পল। তো ডিস্টেন্স যেটা ছিল ওটাই ছিল স্পিড আমাদের। আর স্পিড অনুকূল আর প্রতিকূল পেলে আমরা তো সব বের করতে পারবো, স্থির জল বের করতে পারবো, আবার নৌকার বেগও বার করতে পারবো। সেই জন্য স্রোতের বেগ বলেছি 3। তো স্রোতের বেগ আমরা কি করবো? এই যে 2 থেকে 1 বাদ দেবো। 2 থেকে 1 বাদ দিয়ে আমরা 2 দিয়ে ভাগ করবো না? ওটাই বললাম, 2 থেকে 1 বাদ দিলাম, 2 দিয়ে ভাগ করলাম। তো 1 কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 0.5। 0.5 এর ভ্যালু বলছে 3। তো 6 গুণ আছে, তাহলে ডেইলি 6 গুণ। তাহলে 1.5 এর 6 গুণ কত হবে? যোগ করে 2 দিয়ে ভাগ করো, যোগ করে 3, 3 কে 2 দিয়ে ভাগ করলে 1.5, 1.5 এর 6 গুণ 9। ওকে, কেটে করে দেবো। ভেরি গুড। স্থির জলের দাঁড়টানে মানে এটা স্থির জলের বেগ, মানে বোটের বেগ বলে দিয়েছে। কথাটা তো খাটে গেল সবারই না? 4। নেক্সট, তারপর কি বলছে? 3 গুণ সময় লাগে। তাহলে ওরা বলেছে অনুকূল আর প্রতিকূলের কি দিয়েছে তোমার? দেখো, প্রতিকূল আর অনুকূলের সময়টা বলেছে। স্রোতের অনুকূলে দাঁড় টেনে 12 কিমি যেতে তার যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে তার দাঁড় টেনে যেতে 3 গুণ সময় লাগে। তার মানে সময়ের রেশিও নিলে এটা 1 লিখলে এটা 3 লিখে দেবো আমরা, তাই না? লিখে দেবো। তাহলে এটা কিসের রেশিও? এটা কিসের? সময়ের, মানে টাইমের। তারপরে স্পিডের রেশিওটা কি হবে? পাল্টে যাবে, 1:3 হয়ে যাবে। তাহলে বলো এখন বোটের বেগ বার করার চেষ্টা করো। বোটের বেগ কিভাবে বার করে? যোগ করে 2 দিয়ে ভাগ, তাই না রে? অনুকূল আর প্রতিকূল জানলে যোগ করে 2 দিয়ে ভাগ। 3 + 1 ভাগ 2 কত পাবো? 2 পাবো। আমরা পাচ্ছি 2 ইউনিট, কিন্তু ওরা বলছে না, কত বোটের বেগটা? 2 এর ভ্যালু 4। তাহলে বলো আমাকে যে স্রোতের বেগটা কত? তো স্রোতের বেগটা এখান থেকেও আমরা বার করতে পারবো। 12 কিলোমিটার এখানে কাজে না নিলেও হতো। বিয়োগ করলে কত হবে রে? 3 - 1 ভাগ 2 কত আসবে? 1 আসবে। তো 1 এর ভ্যালু কত দাঁড়াচ্ছে আমাদের? 2 এর ভ্যালু যদি 4 হয় দ্বিগুণ, তো 1 এর ভ্যালু তো 2 আসছে আমাদের। 12টা আমাদের তো কাজে লাগলো না। অ্যান্সার চেক করে নাও। ওটা তো 12 নিয়ে করি তো স্যার স্পিড পেয়ে তো মানে কি করি টাইম ধরে দিয়ে দিতে স্যার স্পিড মানে অনুকূলে টোটাল স্পিড পেয়ে ভাগ করে দুই টাইম কি বলেছি 2 কিমি/ঘন্টা। 12টা নিয়ে তো কাজ করতে পারে না। হ্যাঁ, 12টা নিয়ে কাজ করতে পারো, কিন্তু 12টা ছাড়াও কাজ করলেও হয়ে যায়। যেহেতু ইকুয়াল আছে ডিসটেন্স যেহেতু বলে দিয়েছে ওরা। 12টা নিয়ে কত দিয়ে ভাগ দিবে তুমি? একটা জায়গা হচ্ছে 3 যেহেতু বলেছে তাহলে অনুকূলের বেগ হচ্ছে 12 কিলোমিটার/আওয়ার 4 কিলোমিটার/আওয়ার হচ্ছে 50 গুণ কিন্তু 3 গুণ সময় লাগে 3 4 12 তো বিয়োগ করলে 8, 8 এর তো 4 বেরোচ্ছে। ওটাই তো ওটা হইবে না তো, কারণ এটা তোমার অ্যাকচুয়াল টাইম নয়, যে এটা টাইমের রেশিও, যে টাইমের রেশিও দিয়ে ভাগ করা যাইবে না। তো 3x আর 1x মিলে হয়ে যেত। এখানে এমন অঙ্কটা দিয়েছে যেটা 12 আমাদের কাজের কোনো নেই জিনিসটা, ঠিক আছে? বুঝতে পারলে? এটা ভালো কথা। তোরা বুঝতে পেরেছো আশা করি। আরামসে করতে পারবে, আরামসে। প্রথম কথা, 3টা ফর্মুলা লিখে দিয়েছিলাম আমি, লাবণী। 3টা ফর্মুলা কি মনে আছে?
টাইম স্পিড আর ডিস্টেন্সের কি বলো তো প্রথম কথাটা দেখে বলতে হবে না বলো সম্পর্ক বলো তুমি হ্যাঁ কি বলো টাইম স্পিড এন্ড ডিস্টেন্সের ডিস্টেন্স সমান সমান আমি কি বলেছিলাম ডিস্টেন্স সমান সমান কি বলেছিলাম আমি স্পিড ইনটু টাইম স্পিড সমান সমান কি বলেছিলাম আমি ডিস্টেন্স বাই টাইম আর টাইম সমান সমান কি বলেছিলাম আমি ভেরি গুড ঠিক আছে এগুলো মুখস্থ না বেসিক দিয়ে করলেই হয়ে যাবে নেক্সট এবার বলছে যে স্রোতের অনুকূলে একটা নির্দিষ্ট দ্রুত 4 ঘন্টায় আর প্রতিকূলে 5 ঘন্টায় অতিক্রম করে তো এখানে লিখছি অনুকূলটা ডান দিকে লিখি আমরা প্রতিকূলটা বাম দিকে লিখি ঠিক আছে তো অনুকূলে কত সময় লাগে আর প্রতিকূলে কত সময় লাগে অনুকূলে 4 আর প্রতিকূলে 5 তো এটা টাইমের রেশিও না তো স্পিডের রেশিওটা কি হয়ে যাবে 4:5 হয়ে যাবে কারো কোনো আপত্তি আছে নেই তো স্পিড দিয়ে তো আমরা সব বের করতে পারি ওরা স্রোতের বেগ 2 বলেছে আমাদের দেখো তো স্রোতের বেগ কত আসছে বিয়োগ করতে হবে 5 থেকে 4 4 থেকে 1 বাদ দিলে এই 4 কে মানে এই যে 5 থেকে 4 বাদ দিব এটাকে 2 দিয়ে ভাগ করব তবে না তোমার স্রোতের বেগটা আসবে তো এটা 0.5 পাবে তুমি কত পাবে 0.5 1 কে 2 দিয়ে ভাগ করলে 0.5 পাওয়া যায় আমাদের 0.5 ওদের কত সমান 2 এর সমান তাহলে এটা কত গুণ রে সম্পা 4 গুণ না বুঝতে পারলে এই দশমিকটা উঠাবে এখানে একটা 0 বসাবে 4 5 এ 20 হয় 4 গুণ তাহলে বলছে এই স্থান দুটির মধ্যে দূরত্ব কত তো স্থান দুটির মধ্যে দূরত্ব খুঁজতে হবে এটা কিন্তু টাইমের রেশিও না এগুলো ঘন্টায় আছে এগুলো এটাও আওয়ার ওকে তাহলে বলো যে কোনো একটা স্পিড বার করলে হয়ে যাবে তো কোনটার বার করবে অনুকূলের বার করবে না প্রতিকূলের বার করবে বলো প্রতিকূলের তো বলো 4 × 4 কত হবে অ্যাকচুয়াল স্পিডটা এটা 16 হলো তাহলে স্পিডকে টাইম যার স্পিড নেবে তার টাইম দিয়ে গুণ করতে হবে তোমাকে ঠিক আছে প্রতিকূলে নিয়েছো 16 তাহলে প্রতিকূলের স্পিড টাইম তোমাকে 5 গুণ করতে হবে 5 16 কেন স্যার ওখান থেকে আমি তো ইকুয়াল টু ডিসটেন্স পেয়ে যাচ্ছি 4 5 এর উপরে 4 5 এর উপরে তাই না হ্যাঁ তাও হবে 20 ইউনিটের ভ্যালু বার করো 20 ইউনিটের তবুও হবে বাকি ওটা 16 করে নাও 5 দিয়ে গুণ করে দেবে ঠিক আছে আর যদি তুমি ওই দিকে এটা বার করো তাহলে 5 4 এ 20 হলো এটা হোক 20 × 4 কত হলো তাহলে কেন করলাম 20 × 4 স্পিড ইনটু টাইম স্পিড ইনটু টাইম সমান ডিসটেন্স ওরাই চেয়েছে দূরত্ব কত বাংলায় যেটা দূরত্ব ইংরেজি যেটা ডিসটেন্স বলা হয় নাকি মাথায় ঢুকে গেছে আশা করি নরমাল যেটা আমাদের টেকনিক আছে ওটা দিয়ে চেষ্টা করব 2.5 সিএন স্যার আমার কলমটা কই পকেটে বলছে একটা ব্যক্তি স্থির জলে 5 কিমি/ঘন্টা বেগে ওর দূরত্ব ঠিক আছে মানে স্পিডটা স্থির জলে বোটের বেগটা 5 স্রোতের বেগটা 1 ঠিক আছে স্রোতের বেগটা 1 তো অনুকূলে হয়ে যাবে তোমার +1 আর প্রতিকূলে হয়ে যাবে তোমার -1 ঠিক আছে অনুকূলে হয়ে যাবে তোমার +1 মানে 6 আর প্রতিকূলে হয়ে যাবে তোমার -1 মানে 4 এটা করার দরকারও ছিল না আমাদের যে বলছে সে যদি কোনো স্থানে যাবে আবার এখান থেকে ফিরে আসবে ঠিক আছে তো 1 ঘন্টা সময় লাগে কত ঘন্টা সময় লাগে 1 ঘন্টা তো আমরা বলতে পারি যে যখন ধরে নাও যে ডিস্টেন্সটা ধরে নিলাম ডি এই যে দুটো ডিস্টেন্সটা ধরে নিলাম কি আমরা ডি তো ডি বাই যাওয়ার সময় হচ্ছে 6 আসার সময় কি হয়ে যাবে টাইমটা d/4 হয়ে যাবে আর এটা টাইমটাই বলছে ওরা কত ঘন্টা 1 ঘন্টা তাহলে ডিস্টেন্সের মানটা বার করতে হবে আমাদের ঠিক আছে তো এলসিএম বার করো এলসিএম বার করলে কত হচ্ছে আমাদের দেখো 6 আর 4 এর এলসিএম কে বলতে পারবে রে আচ্ছা বলো 6 কে কি 4 দিয়ে কাটা যায় যায় না তাহলে 6 এর ডবল বলো 12 কে কি 4 দিয়ে কাটা যায় যায় তাহলে 12টাই হবে এলসিএম ঠিক আছে নিচে 12 লিখবো বলো 12টাকে 6 দিয়ে ভাগ করতে হবে কত হবে 2 আর 2টাকে d দিয়ে গুণ করতে হবে 2d প্লাস 3d বুঝলে সেম প্রসেস সমান 1 তাহলে 3 দিয়ে যোগ করলে কত হয় রে 5 তাহলে এখানে থাকলো আমাদের 3d সমান 12 কে 12 গুণ করে দাও 3d বলছি 5d হবে এখানে সমান 12 তো 12 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে আসবে অ্যান্সার ঠিক আছে 12 ডবল লিখবে 24 আর একটা পয়েন্ট দিবে 2.4
এখানে তো আমার মিলে গেল রাম। 2.4 আসছে না? হ্যাঁ তো এর আগেরটা আমরা ওখানে ওটা এক্স ওয়াই ধরে করেছিলাম, ওই জন্য ভাগ দিয়েছিল। এটা হ্যাঁ এরকম তো আছে, আমরা ডাইরেক্ট মান পুট করে দিয়েছিলাম আমাদের অনুকূল আর প্রতিকূল। হ্যাঁ হ্যাঁ সত্যি বলে নিয়ে ওখানে 2x ওয়াইটা ধরেছিলাম যে, সেই জন্য আমরা করেছিলাম, ঠিক আছে? এটা ধরে করতে পারো। আর এটা কেউ যদি যেটা আছে না ওটাকে 2 দিয়ে ভাগ দিয়ে দেব। হ্যাঁ 2xy ধরে করলেও হয়ে যাবে। 2xy 4.8 আসবে, তারপর 2 দিয়ে ভাগ দিয়ে 2. কে কোথায় বুঝতে পারলে না বলো? যে কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ডবল করবে, ঠিক আছে? আর একটা ঘর পর দশমিক বসাই দিবে, তাহলে হয়ে যাবে। যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, আমি বললাম 8 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 8 কে ডবল করো 16, 1.6 আসবে। 7 কে 5 দিয়ে ভাগ করলে কত হবে? 7 এর ডবল 14, 1.4। 2 কে 5 দিয়ে ভাগ করবে, 2 ডবল 4, মানে 0.4 আসবে। কথাটা বুঝে গেল? মাথায় থাকবে তো? বাস। 3 কিমি। বিজয় কিছু বুঝতে হবে অঙ্কটাতে? কি বলছে পর অঙ্কটা না? এটা 7.5 ঘন্টা কিমি ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। স্থির জলে সাঁতার কাটে মানে ওটাই লোকটার বেগ, ওটাই নৌকার বেগ, ঠিক আছে? ওটাই স্থির জলে বই, একটাই কথা। তো বোটের বেগ ধরে নিলাম, বোটের বেগটা কত? 7.5। ভেরি গুড। ওটাই স্থির জলের বেগ, ওটাই লোকটা সাঁতার কাটে, ওটাই হচ্ছে তোমার নৌকার বেগ, স্টিমারের বোট, যা বলুক। সেই ব্যক্তি একটি নদীতে স্রোতের অনুকূলে সাঁতার কেটে কোনো স্থানে গিয়ে ফিরে আসতে মোট 50 মিনিট টাইম নেয়। স্রোতের অনুকূলে মানে নদী এদিকে চলছে, ওই দিকেই যাবে, আবার ওখান থেকে ফিরে আসবে, ঠিক আছে? ফিরে আসতে মোট 50 মিনিটও টাইম লেগেছে। কথাটা এটা বলছে নদীর স্রোতের বেগ 1.5 কিমি পার ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত? সেম করবো আমরা। তো স্থির জলে যদি এটা হয়, তো অনুকূল আর প্রতিকূলে বলো, অনুকূলে যোগ হয়ে যায়, প্রতিকূলে বিয়োগ হয়ে যায় স্রোতটা, না? তো অনুকূলে যোগ করলে কত হয়ে যাবে? 1.5 যোগ করলে কত হয়? 0.5 যোগ করলে 8, আর 1 যোগ করলে 9, আর এখানে হাফ বিয়োগ করলে 7, আর 8 বিয়োগ করলে 6, তাই না রে? তাহলে সেম তোমরা পারবে। ডিস্টেন্সটা ধরে নিলাম d। যাওয়ার সময় কোন স্পিডে গেছে? 9 স্পিডে গেছে। তো ডিস্টেন্স বাই স্পিড সমান টাইম হয়ে গেল, এটা একটা টাইম। আর আসার টাইম কি লেগেছে? ডিস্টেন্স d এ আছে, আর এসছে ওই 6 স্পিডে, তাহলে আসার সময় এটা টাইম লেগেছে। আর দুটো টাইম মিলে বলেছে কত মিনিট টাইম লেগেছে? 50 মিনিট। কিন্তু দেখো এগুলো কিমি পার ঘন্টা আছে, কিমি পার ঘন্টা আছে, সেই জন্য এটাকে সাইড দিয়ে ভাগ করতে হইব, ওকে? আর যারা 2xy ধরে করবে ওটা দিয়েও হবে। এটা দিয়েই মনে হচ্ছে বেশি ইজি হচ্ছে, ওকে? তো এটার এলসিএম করবো আমরা এবার। তো 0 0 কাটিয়ে দাও। এবার এলসিএম করলে দেখো 9 2 18, 3 6 18 হয়, তো 18 হয়ে যাবে এলসিএম, ঠিক আছে? 9 2 18 2d প্লাস এখানে 6 3 18 3d হলো সমান সমান 5/6। এই যে 6 6 কাটে গেল, এই 6 দিয়ে কাটলাম 3 পেলাম, ঠিক আছে? 5 আর 2 3 যোগ করলে, আর 2 আর 3 যোগ করলে 5d সমান সমান 5। 5 5 কেটে গেল, তো d এর মানটা কত দাঁড়ালো রে আমাদের? d এর মানটা তো আমাদের 3 দাঁড়ালো, ওখানেও কাটে দিলেও হতো। ওটা সূত্র যে আছে না ওটা তো হবে 2 ইনটু হবে? না 2 ইনটু করলে কি যা আসাটা পেয়ে যাচ্ছি, তাহলে 2 ইনটু যদি না করে শুধুমাত্র xy করলে হয়ে যাবে, ঠিক আছে? লাস্ট বেলা ওটা ভাগ করে দেবো, তাহলেও হয়ে যাবে যাওয়া আসা। শুধুমাত্র যদি একটা চাইলে তাহলে xy বাই x, হ্যাঁ x প্লাস y করে দিলেও হয়ে যাবে। কারণ যদি যাতায়াতে পেয়ে যাচ্ছি তাহলে ইন্টু টাইম তাহলে করে দাও। হ্যাঁ তাহলে 6 ইন্টু 9, আর 9 6 হচ্ছে 15 হয়, ইন্টু হচ্ছে 50 বাই সাইড করতে হবে ফের, হ্যাঁ ঠিক আছে? ওটা লিখে নাও। 0 দিয়ে 0 কাটা, 6 দিয়ে 6 কাটা, 5 3 15, 3 3 9, ঠিক আছে? বা ওটা 2টা নিলে 6 পেতাম, ওটাকে 2 দিয়ে ভাগ করলে আমাদের। বলছে একটা ব্যক্তি স্থির জলে 5 কিমি পার ঘন্টা বেগে সাঁতার কাটতে পারে। সে ব্যক্তি অনুকূলে 24 কিমি দূরবর্তী কোনো স্থানে গিয়ে প্রতিকূলে ফিরে আসতে মোট 10 ঘন্টা সময় লাগে। ও বই আলাদা অঙ্ক আছে? থাক, এটা দেখো আগে বইয়ে থাক। তো নদীর স্রোতের বেগটা কত?
ভালো করে ভাববে, ঠিক আছে? একটা ব্যক্তির স্থির জলের বেগটা কত বলছে, বোটের বেগটা কত বলছে ওরা? 5। তো বলছে কোন একটা ব্যক্তি স্রোতের অনুকূলে 24 কিমি যাবে, 24 কিমি যাবে, গিয়ে আবার স্রোতের প্রতিকূলে ফিরে আসবে, ঠিক আছে? স্রোতের প্রতিকূলে ফিরে আসতে মোট কত ঘন্টা সময় লাগছে ওর? 10 ঘন্টা সময় লাগছে। তাহলে অঙ্কটা আমরা এরকম করতে পারি না? কি চেয়েছে ওটা? নদীর স্রোতের বেগ কত? আচ্ছা বলো, বোটের সাথে স্রোতটা যোগ করলে কি হয়ে যায় রে? অনুকূল হয়ে যায় না? অনুকূল হয়ে যায়। তাহলে অনুকূলের বেগটা বানাই দিচ্ছি আমি, 5 + x ধরে নিলাম। আর প্রতিকূলের বেগটা কি হয়ে যাবে তাহলে? 5 - x। তো বললো যাবে তখন অনুকূলে, তো 24 এই দূরত্ব যাবে কোন স্পিডে? 5 + x স্পিডে। আর আসবে তখন 24 আসবে 5 - x স্পিডে। সমান সমান কত টাইম লেগেছে ওর? 10 ঘন্টা। বুঝতে পারলে কথাটা আমার? তো এখানে একটা মিডিল টার্ম হয়ে যাবে করলে, কিন্তু অনেক বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে, কারণ এদের এলসিএম করতে গেলে 5 + x, ঠিক আছে? তো তোমাকে এখানে ভাবতে হবে যে এমন সংখ্যা, এখানে অপশন টেস্টে চলে আসছি আমরা। অপশন টেস্ট মানে কি? যে 5 এর সাথে যদি 1 যোগ করি, x এর মান এখানেও 1 ধরলে এখানেও 1 ধরতে হবে। এই নাম্বারটা দিয়ে শুরু করো। 5 এর মান যদি এখানে 1 ধরি আমরা, তো কত হয়ে যাবে যোগ করলে? 24 কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 4। আর এখানে 5 - 1, তো কত হয়? 4। 4 কে কত? 24 কে 4 দিয়ে ভাগ করলে 6। 6 এর 4 কি 10 হয়? হয়। তাহলে x এর মানটা কত ধরে আসলো আমাদের ইকুয়েশনটা? 1 ধরে। তাহলে x এর মানটা একই হবে। অপশনটা সেটা হবে। আমি এটা মিডিল টার্ম ছাড়াই করলাম। তুমি কিভাবে করলে? যদি এটা গুণ করি বজ্রগুণন মানে এলসিএম দিয়ে দিই, তো x প্লাস থাকবে 24x আর 24 আমি এটা করে কেটে দেখাচ্ছি। যাবে তো ওরা। তাহলে এখানে নিচে x স্কয়ার চলে আসবে। আমাদের হয়ে যাবে এরকম যে 5x 5 + x ইনটু 5 - x। ওকে, তো 24 ইনটু 5 - x প্লাস 24 ইনটু 5 + x, এটা আসবে। তো ওটা কেটে যাবে উপরেরটা। উপরটা কোনটাতে কোনটা কাটবে? প্লাস মাইনাসে কেটে যাবে তো স্যার। সেম দিকটা আমার একটা এসএডি এটা আমি প্র্যাকটিস করেছি তো মাথায় আছে। এই দুটোকে কাটতে পাবো? প্লাস আকারে আসে যে, আমি প্লাস এটাকে সিম্পলিফাই করে নাও, তাহলে দেখাচ্ছি তোমার। এটা সিম্পলিফাই করে এই লাইনটা রাখলাম না স্যার, ওকে ব্র্যাকেটে রাখলাম 120 রেখে দেব। 120 - 24x, হ্যাঁ এবার প্লাস এখানেও 120 দাঁড়াচ্ছে। হ্যাঁ 120 প্লাস প্লাস 24x। তো এইটা আর এটা কাটবে। এইটা এই যে এটা বলছিলাম কেটে যাবে। তো 240 আসছে উপরে। হ্যাঁ 240 আর নিচে 25 আর x স্কয়ার মাইনাস উপরে আসছে আমাদের কত? 240 আসবে 240, আর নিচে আসছে আমাদের কত? 25 মাইনাস x স্কয়ার। a + b ইনটু a - b। হ্যাঁ, তো 5 এর স্কয়ার 25 মাইনাস x এর স্কয়ার সমান সমান 10। 10 এই এটা তো কাটে দিলাম। তো এটা হয়ে যাচ্ছে আমাদের কত? x স্কয়ারের ভ্যালু হয়ে যাচ্ছে আমাদের মাইনাস হলে 1 আসবে। -1 আসছে। 1 x এর মানটা তো 1 আসছে। ওর থেকে ওটা ইজি ছিল কোনো। অপশনটেজ হ্যাঁ? অপশন বসে দাও। হ্যাঁ, ওটা দিয়ে আমাদের ইজি হয়ে যাবে। এটা বড় হচ্ছে একটু, যার যেভাবে মাথা খাটে, ঠিক আছে? আমি এটা তোমাদের অপশন টেস্ট করতে কেন বললাম, কারণ এখানে মিডিল টার্ম চলে যাবে, বড় হয়ে যাবে। কারণ যেটা জাস্ট আইকিউ লাগবে। এটা কখন আসবে? এটাকে তো প্র্যাকটিস না করলে আসবে না। আচ্ছা, অপশনের দিকেও আমাদের একটু নজর রাখতে হবে। তোমরা এতটুকু লিখে রাখো। ভালো অঙ্ক এটা বুঝলাম। আর কাশি রে তোরে? ঠান্ডা লাগবে না কেউ? আমার সকালবেলা করে খুব ঠান্ডা লেগে যাচ্ছে এখানে। নাকে কিছু দিয়ে ঘুমাতে হবে মনে হচ্ছে, লেপটেপ দিয়ে। নাকে চাদর পেঁচে। নাকে চাদর পেঁচতে হবে, ঠিক বলেছো। না স্যার সত্যি, এই না, না। টুপিগুলো হয় না ওগুলো দিতে হবে। দাদু টুপিগুলো হয় না। কারণ সোয়েটার তো ঢাকা থাকছে লেপ দিয়ে। হালকা চাদর না। নাকটা বাইরে ঠান্ডা ঠান্ডা বাতাস ঢুকছে কিনা? আমি ভেবে থাকছি তো। আমি লেপের ভিতরে থাকতে পারি। থাকতে পারো? হ্যাঁ। আমার দম বন্ধ। আমার যে অসুবিধা লাগে। একবার দিয়ে দিলাম বাস। ওই জন্য আমার ঠান্ডাটা লাগে না। সরি। ঠান্ডা তো।
ঠিক আছে? একটা ধরে কাজ করবো, একটা ধরে হলেই তো হয়ে যাবে। এই যে এরকম যে 20 কিমি অনুকূল আর কত কিমি প্রতিকূল রে? 18 কিমি এপি লিখছি, ঠিক আছে? অনুকূল প্রতিকূল 5 ঘন্টা টাইম লাগে। আর কত বলেছি এখানে? 50 কিমি অনুকূল আর কত কিমি প্রতিকূল? 30 কিমি প্রতিকূল, 10 ঘন্টা টাইম লাগে। তো এখানে যে কোনো একটা মিলাতে হইব। তোমার কি চেয়েছে বলো তো? ও সত্যি অনুকূল চেয়েছে, তো এটাকে মিলানোর চেষ্টা করছি আমরা। অনুকূল চাইলে তো আমরা প্রতিকূলটা মিলাই দিব আর বিয়োগ করে দেবো, ঠিক আছে? 18 আর 30 এর এলসিএম কেউ বলতে পারবে? 18 30 90 হুম। 90। তাহলে এটাকে কত দিয়ে গুণ করো? 5 দিয়ে। তারপর এটাকে 5 দিয়ে গুণ করলে একেও 5 দিয়ে গুণ, একেও 5 দিয়ে গুণ। 30 কে 3 দিয়ে গুণ করলে 90 হবে। একেও 3 দিয়ে গুণ, একেও 3 দিয়ে গুণ, আর একেও 3 দিয়ে গুণ। এখানে বিয়োগ করে দিলে এটা কাটে যাবে না? তাহলে কত হবে এখানে বলো? 5 গুণিং 100, 100 এ, আর এখানে হচ্ছে 5 3 150 এ। আর এখানে কত আসছে আমাদের? 5 5 25 আর 3 10 30। মানে নিচেরটা উপরে লিখতে হতো, উপরটা নিচে। তাহলে বিয়োগ করলে কত হবে এখানে? 50 এ, 50 এ সমান সমান 5 আসলো। বিয়োগ করলাম তো, ঠিক আছে? ডিফারেন্সটা তো কি যাচ্ছে? স্রোতের অনুকূলে নৌকার বেগ ঘন্টায় কত কিমি রে? তো আসছে তো আমাদের 10 আসছে হিসাবে। 5 ঘন্টায় 50 যায়, হিসাবটা ওপরে বলছি আমি। অনুকূল 1 ঘন্টা করে যায়, 10 যায়। দেখো আনসার মিলেছে কিনা মিলেনি। মিললে ভালো, না মিললে আরো ভালো। ঠিক আছে, ওটাই নিয়ে আসো। ওটাও করা যাবে এরকম। হ্যাঁ, 36টা করে না, একই রকম আছে, ওটা বাড়বে। হ্যাঁ, পারবে করতে। এটা যে করতে পারবে ওকে একটা গিফট দেবো, ঠান্ডা জলের বোতল। বেরোতে হবে না। বুঝলে? প্রথম কথা কি দেখতে পাচ্ছ ওখানে? নৌকার বেগ 6, অনুকূলে স্রোতের বেগ 2 হলে অনুকূলে 8, প্রতিকূলে কত? 4। তো স্পিডটা তোমরা কি পারলে? 4:8 পেলে না স্পিড? এটা অনুকূল, এটা প্রতিকূল। তো কি বলছে? তাহলে টাইমটা কি হয়? স্পিডের সাথে টাইমটা কি হয়? উল্টে যায় না? 2 আর 1 হয়ে যাবে না? এটা এখানে, এটা এখানে। কাটে দিলাম, কাটে কুটে একবারে ছোট করে দিলাম, বুঝতে পারলে? তো তা 4 দিয়ে কাটলাম। দেখো 4 দুগুণে 8, এখানে 2 পড়ে থাকতো, এখানে 1 পড়ে থাকতো, তাহলে পাল্টে দিলাম একেবারে। হ্যাঁ, তো বলছে যে স্রোতের অনুকূলের থেকে 3 ঘন্টা বেশি সময় লাগে প্রতিকূলে। তো অনুকূলে আমাদের 1 লাগছে আর প্রতিকূলে আমাদের 2 লাগছে। আমরা দেখতে পাচ্ছি 1 ইউনিট, ওরা বলছে কত রে? 3 ঘন্টা। তো কি বলছে দূরত্ব কত? তাহলে কোনটা দিয়ে করবে বলো? এটা দিয়ে করবে না অনুকূল দিয়ে করবে না প্রতিকূল দিয়ে করবে? এটা দিয়ে অবস্থান অনুকূল দিয়ে করবো না। তাহলে 1 এর ভ্যালু 1 হলে এই 3 এর ভ্যালু 3 হবে, 3 ঘন্টা। তাহলে স্পিড সমান সমান তোমরা কি জানো? হাই স্পিড বলছি, ডিসটেন্স সমান সমান তোমরা কি জানো? ডিসটেন্স সমান সমান তোমরা স্পিড ইনটু টাইম জানো না? তো ডিসটেন্স স্পিড তোমার 8 আর টাইম তোমার 3, কত হয়? বুঝলে? কার কথায় ঢুকে গেলে? স্থির জলের বেগ চেয়েছে। তো বলেছে না, কি বলেছে? অনুকূলে 15 কিমি যায় 3 ঘন্টায়। কে বলতে পারবে অনুকূলের গতিবেগ কত? 5। কেমন করে ভাগ করে? 3 ঘন্টা যদি 15 যায় তাহলে 1 ঘন্টায় 5 যাবে, এটা তো আমরা দেখতে পাচ্ছি। তো অনুকূলের বেগটা হচ্ছে 5, স্থির জলের বেগটা হচ্ছে কত? স্থির জলের বেগটা বলে নি ফিরে আসে, মানে অনুকূলে যায় তাহলে প্রতিকূলে ফিরে আসে নিশ্চয়ই। ফিরে আসে 7.5। তো 15কে 7.5 দিয়ে ভাগ করলে কত হয় রে? 2 হয়। 2 প্রতিকূল, প্রতিকূলে কত হবে? 2 হবে না? 7.5 ডবল করলে 15 হয়। ওকে,
তো অনুকূলের যদি 5 হয়, প্রতিকূলের যদি 2 হয়, তো স্রোতের বেগ বার করতে পারবে না তোমরা? বা এই স্থির জলের বেগ চাইনি, তোমার ব্যক্তির বেগ চেয়েছে, মানে বোটের বেগ চেয়েছে। তাহলে কি করি আমরা? অনুকূল প্লাস প্রতিকূল ভাগ 2। 7 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3.5 3.5 হয়। কার মাথায় ঢুকলো না? যার মাথায় ঢুকেনি তুমি আগের ক্লাসটা করনি ভালো করে, আর করলেও রিভিশন দাও। ওকে, আজকে গিয়ে আবার ওই প্রথম ক্লাসটা দেখবে, 1 নম্বর ক্লাসটা প্র্যাকটিস করবে, তারপর এটা ক্লাস পড়ার চেষ্টা করবে, ক্লাসগুলো দেখবে, তোমার টপিক কমপ্লিট কভার হয়ে গেল। আর নৌকা স্রোতে আর আহামরি আর কোনো কনসেপ্ট দিবে না তোমাকে, ঠিক আছে? দিলে রেলের কনসেপ্ট থাকে আরো আর এক্সট্রা কিছু, বুঝতে পারলে? তাহলে কি লিখলে তোমরা? কিছু লিখলে কি তোমরা? বলো, এটা দেখে দেখে বলো। লতা বলবে এটা। অনুকূলের বেগ 18, প্রতিকূলের বেগ 12। স্থির জলের বেগটা কত হবে? বলো লতা। কি করি আমরা? অনুকূলের আর প্রতিকূলের গতিবেগ দেওয়া থাকলে কি করি? কি করি? যোগ করে তারপর 2 দিয়ে ভাগ করে। তাহলে যোগ করলে কত কত হবে আমাদের? 12 আর 18 যোগ করলে 30, আর 30 কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত? 15। আর যদি স্রোতের বেগ চাইতো তাহলে আমরা কি করতাম? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করলে 6, 6 রাধা 3। হটাও এটাকে। এটা এটা কে বলবে রে? এটা বলবে বলবে তুমি বলো। কি করতে হবে? প্রথম কথা, যখন অঙ্কটা করবো আমরা একটা একটা করে লাইন পড়বো আর স্পিডে পড়তে হবে আমাকে, ঠিক আছে? বাংলা পড়া যদি প্র্যাকটিস না থাকে কারো, তাহলে ওটাও প্র্যাকটিস বের করতে হবে। স্পিডে পড়ার এবিলিটি চাই। বলছে একটা নৌকা স্রোতের অনুকূলে 35 কিমি যায় স্পিডে, 35 কিমি পার ঘন্টা বেগে যায়, আর স্রোতের প্রতিকূলে 17 যায়। তো অনুকূল আর প্রতিকূলতা থাকলে আমরা দুটাই বার করি। ব্যক্তিরও গতিবেগ বের করতে পারি, স্রোতের গতিবেগও বের করতে পারি। তাহলে বিজয় কি করবো আমরা? 35 থেকে 17 বাদ দেব, ঠিক আছে? 35 থেকে 17 বাদ দেবো, আর ওকে 2 দিয়ে ভাগ করবো, স্রোতের বেগ যেহেতু যাচ্ছে। তাহলে বিয়োগটা কিরকম করে করবো? বিয়োগটা আমরা এরকম করবো, 17-র নামটা পড়ো, 17 দুগুণে 34, আর 1-এ 35 হয়। তাহলে 17 আর 1 কত হলো? 18। ফার্স্ট হবে না এইভাবে? বিয়োগ করতে তো টাইম লেগে যাবে। 17 দুগুণে 34 প্লাস 1, তার মানে ওখানে 18 বাজলো। আর 18-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 9। ঠিক আছে, এগুলো তো করতে হবে না আশা করি। হ্যাঁ বলো, এটা পারবো। সেম একই রকম। প্রতিকূলে তাহলে 1 তাহলে 1 5, তাহলে বলছি কি স্রোতের বেগ কত? তাহলে যদি বলি 5 বাড়ছে 1 2। রাম বলছে 2, তোমরা দেখো, মাথাটা কাটাও। বলো, তুলসী বলো এটা, সমীর বলবে এটা। পায়েল স্রোতের বেগ। তো প্রথম কথা, গতিবেগ মানে কি জানি আমরা রে? 1 ঘন্টায় যতদূর যাই। তো 3 ঘন্টায় 3 কিমি গেলে প্রতিকূলের গতিবেগ কত? 1 কিমি পার ঘন্টা না? 3 ঘন্টায় 3 কিমি, 1 ঘন্টায় 1 কিমি। এবং 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিমি যায়। তো 3 ঘন্টা যদি 15 যায়, তাহলে 1 ঘন্টায় 5 যাবে। তো স্রোতের বেগ কত? বিয়োগ করতে হবে। 5 থেকে 1 বাদ দিলে 4, 4-কে 2 দিয়ে ভাগ করলে উত্তরটা 2 পাবো না? বাস, এটাই, আর কিছু চাইনি তোমাকে। এটা বলো, এটা লাবণী বলো। লাবণী রেসপন্স করছে না ক্লাসে কোনো। হ্যাঁ না বাস, এটা ভালো অঙ্ক দিয়েছে। আমার কথাটা মনে পড়ছে কিনা তোমাদের, ওটাই হলো ব্যাপার। কত বেরোলো নাম? হ্যাঁ 7 বেরোলো। তুলসী, স্পিড মানে কি বলেছিলাম?
1 ঘন্টায় বা 60 মিনিটে যতদূর যায়। তো এখানে কি ঘন্টায় দেওয়া আছে তোমাদের? না, মিনিটে। মিনিটে। তাহলে 20 মিনিটে যদি একটা লোক 2 কিমি যায়, তো স্পিড নিয়ে আসতে গেলে 60 মিনিটে আনতে হবে না? তো 60 মিনিটে কত দেবে? একটা জিরো কম তো একটা জিরো কমিয়ে দাও, সিম্পল। ওটা পরে দেখার কি দরকার আছে? 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ। জিরো কম মানে জিরো কম, 6 হয়ে গেল। এটা অনুকূলে না প্রতিকূলে রে? প্রতিকূলে 6 হলো। আর অনুকূলে ফের বলেছে কি 15 মিনিটে ফিরে আসে, ওটাই ফিরে আসে মানে 2 কিমি। তো প্রতিকূলে যায় 15 মিনিটে 2 কিমি, কথাটা বুঝতে পারলে? ফিরে আসে 15 মিনিটে, 2 কিমি আসে ওই 15 মিনিটে। তো 60 মিনিটে কত হবে? এটা কত দিয়ে গুণ করলে 60 হয়? 4 দিতে, তো 4 দিয়ে গুণ করলে কত হয়? এরকম 8। তো অনুকূলে পাচ্ছ তুমি 8। তো ব্যক্তির বেগ চেয়েছে স্থির চলে, তো বোটের বেগ বা ব্যক্তির বেগ কত হয়ে যাবে আমাদের? যোগ করে 2 দিয়ে ভাগ, 8 6 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক না? নেক্সট, কথাটা মনে রাখাটা মেইন ইম্পর্টেন্ট, লেখাটা মনে ইম্পর্টেন্ট না। পরে তো ভিডিওটা দেখতে পাবে কি না, কথাটা তোমাদের মাথায় ঢুকছে কিনা এইটা হলো ব্যাপার। আমি যে কথাগুলো বলছি এটা বুঝতে পারছো কি না, ঠিক আছে? বুঝতে পারার না অনেকগুলো কারণ থাকতে পারে। হয় তুমি আগের দিন ক্লাসে আসোনি, হয় তুমি আগের দিন ক্লাসে আসছিলে বাড়িতে প্র্যাকটিস করোনি, ঠিক আছে? এটা হতে পারে। বা তুমি আগের দিনও ক্লাসে এসেছিলে তবুও বুঝতে পারছো না, তার মানে তোমার মনোযোগ নেই। এর বাইরে আর কোনো কিছু হবে না, ওকে? এবার কোনটা কারণ তোমার, এটা তোমাকে ভাবতে হবে জিনিসটা। বিজয় হাসছে, বলছে সব তো সত্যি বলে দিচ্ছে স্যার। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই থাকলো তোমাদের ক্লাসটাকে। এটা আর তো নেই এখানে আমার এটাতে। আজকের মতো মানে খালি অঙ্কটা, ঠিক আছে? বুঝতে পারলে? ইংলিশটা হবে, ব্যাস। ইংলিশ হবে বলতে ইংলিশটা